প্রথমেই নমস্কার সকলকে এবং জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। এটি ছিল আমার করা প্রথম জন্মাষ্টমীর উপোস। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে অনেকগুলো ফুল তুলে এনেছি, আর ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। সবাই চায় ঠাকুরের আসন ফুল দিয়ে ভরিয়ে ভরিয়ে পুজো দিতে, আর আমাদের ঠাকুরের আসনও নেই। যেটুকু আছে তার মধ্যেই নিজেদের সাধ্যমতো পুজো করছি। দেখো, ঠাকুরের আসন সাজানোর পরও অনেকগুলো ফুল কিন্তু রয়ে গিয়েছে। আর আমার মা গোপালের পুজোর জন্য পায়েসও বানিয়েছিল এবং কিছু ফল বাজার থেকে কিনে এনেছে। মাকে বললাম, আমাকে দাও, আমি ফলগুলো কেটে দিই। আর জানো তো, মাঝে মধ্যে পুজোর কাজ করতে ভালোই লাগে এবং মনটাও শান্তি হয়। দেখো, সবগুলো ফল কেটে কি সুন্দর করে কলা পাতার মধ্যে সাজিয়েছি। এখন আমার মা, ঠাম্মা, দিদা মিলে পুজো করছে, আর আমি দূরে দাঁড়িয়ে দেখছি। ভালোই লাগছে। পুজোর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমরা বাড়িতে নিজেদের মতো করে চেষ্টা করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের এখানে একটা লক্ষ্মী ঠাকুরেরও মূর্তি আছে। ওই যে গত বছর লক্ষ্মী পূজা করেছিলাম, ওই মূর্তিটা আমরা বিসর্জন দিইনি। দেখো তো কতটুকু ছোট জায়গার মধ্যে আমরা পুজো করছি, শুধুমাত্র পুজোর নিয়মটা রক্ষার জন্য। আমাদের বাড়িতে প্রায় সব ধরনের পুজো ঘরোয়া উপায়ে করা হয়। তাছাড়া আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুরেরও ভালো ফটো নেই। ওই যে বললাম, শুধুমাত্র নিয়মটা রক্ষা করলাম। দিদা পূজা করছে, আর তার আগেই আমি গীতা পাঠ করেছিলাম, কিন্তু সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। আমরা মূলত জন্মাষ্টমী পুজো করেছিলাম 20 আগস্ট, কিন্তু ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগেছে, তাই লেটে আপলোড করলাম। এখন পুজো প্রায় শেষের দিকে, তাই মা একটু শতনামের বই পড়বে, আর তারপরই পুজো একদম কমপ্লিট। তাহলে বলো, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্ট বক্সে জানাও।